মঙ্গলক। নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। উপাসক আমাদের এই 1332 না? মঙ্গলক। মঙ্গলক। 1332 না? এক্ষেত্রে অবাধ্যতা কিরকম ওইটা না বলতে এখানে না তো আমরা আরো আগে মনে হয় এখানে বলা যায় কিরকম 1321 না? আচ্ছা, বিভব দৃষ্টি আরম্ভ করেন উপাসক। ক্লেশ ও গুচ্ছ কি পড়ছিলাম 1321 বলতেছে কুড়দা বাবদৃষ্টি বিভদৃষ্টি আরো বুঝলেন মাল্লার বাবদৃষ্টি পড়া শেষ হয়েছিল, বিভব দৃষ্টি শেষ হয় নাই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখানে বলা হচ্ছে কোন ধর্মগুলো বিভব দৃষ্টি। ভবিষ্যতে আত্মাও থাকবে, জগৎও থাকবে, যা এরূপ মিথ্যা দৃষ্টিযুক্ত, মিথ্যা দৃষ্টি গ্রহণ বা বলা হচ্ছে বিপদগামিতা, এটিকে বলা হয় বিভব দৃষ্টি। মঙ্গলক। বিভব বিভব দৃষ্টির উচ্ছেদবাদ একই রকম নাকি? একই রকম, তবে এটা একটু কমপ্লিট করতে হলে আমাদেরকে একটু করে ইয়াতে যেতে হবে, নেত্রী প্রকরণে। নেত্রী প্রকরণ কোথায় বলতে? অ্যাপস আছে না আপনার কাছে? সুকুমার বাবু অ্যাপসটা একটু করেন।
আপনার কাছে অ্যাপস আছে? অ্যাপসে কোথায়? হ্যাঁ, অ্যাপসের আমার মধ্যে অ্যাপসে কোথায়? ওই চার্টসের মধ্যে বিভব তৃষ্ণা লিখে ক্লিক করেন। অ্যাপসে আজ শুক্র করুক, আমার তাহলে আবার এখানে ফ্রি আসতো, অনেক সময় লাগবে। আমার এটা কি অবস্থা, মোবাইল যেটা তো ওপেন করি সেটা চার্জ নাই, চার্জ দিতে দিতে যেটাতে অ্যাপস খুলতে পারি সেটাতে চার্জ নাই। নেত্রী প্রকরণ কি পবিত্র ত্রিপিটক অ্যাপসে আছে বলতে? হ্যাঁ আছে। ও আচ্ছা, তাইলে এখানে কোথায় যেতে হবে? মূল পাতা, কোষ সাহায্য, আচ্ছা, নেত্রী প্রকরণ না? হুম। নেত্রী প্রকরণ লিখতে হবে না, আপনি লিখবেন যে বিভব তৃষ্ণা। ও আচ্ছা, বিভব তো কৃষ্ণ এখানে শব্দগুলো আসছে না। আচ্ছা, পাইছি। আচ্ছা, নেত্রী প্রকরণ এবং বিভব তৃষ্ণা। আসছে বলতে এখানে বলা হচ্ছে বিভব তৃষ্ণা অর্থাৎ উচ্ছেদ বা সম্পূর্ণরূপে ধ্বংস হইবার তীব্র আকাঙ্ক্ষা, ইহা স্বতন্ত্রতা, দুঃখ নিরোধ একাত্মতা। হ্যাঁ, কত খ্রিস্টাব্দে? আচ্ছা, ওকে। মঙ্গল। ইহা স্বতন্ত্রতা, দুঃখ নিরোধ একাত্মতা। উহাতে দুঃখ নিরোধ কিরূপ? যে ব্যক্তি সেই তৃষ্ণায় সম্পূর্ণরূপে বিরাগভাজন হইয়াছেন, সেই তৃষ্ণাকে সম্পূর্ণরূপে নিরোধ বা নিবৃত করিয়াছেন, ত্যাগ বা পরিহার করিয়াছেন, প্রত্যাখ্যান করিয়াছেন, সেই তৃষ্ণা হইতে সম্পূর্ণরূপে মুক্ত হইয়াছেন এবং সেই তৃষ্ণায় সম্পূর্ণরূপে আসক্তি রহিত হইয়াছেন, ইহা স্বতন্ত্রতা, দুঃখকে নিরোধ বা নিবৃত্তি করিবার উপায়, ইহা একাত্মতা। উহাতে দুঃখকে নিরোধ করিবার উপায় কিরূপ? ইহা আর্যষ্টাঙ্গ মার্গ, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য। এটা কি ভাবতে বুঝলাম না, এখানে কেন চলে আসছে? আমরা তো বিভব তৃষ্ণা পড়তেছি। আচ্ছা, এটা হচ্ছে অধিষ্ঠান হার বিভঙ্গের মধ্যে বিভব তৃষ্ণাটা বের করে নিয়ে আসছে যে নেত্রী প্রকরণের। কামতৃষ্ণা, ইন্দ্রিয়সুখে লালসা, ভবতৃষ্ণা পুনর্জন্ম গ্রহণ করিবে তীব্র আকাঙ্ক্ষা এবং বিভব তৃষ্ণা উচ্ছেদ বা সম্পূর্ণরূপে ধ্বংস হইবে তীব্র আকাঙ্ক্ষা, ইহা স্বতন্ত্রতা। এটুকুই মানতে। আমরা আগে যে বিভব তৃষ্ণা সম্পর্কে জেনেছি, ওটার এই কথার মধ্যে কোনো বেশ কম আছে?
না বলতে এখানে ব্র্যাকেট লিখছে উচ্ছেদ বা সম্পূর্ণরূপে ধ্বংস হইবে তীব্র আকাঙ্ক্ষা, এটা তো বিপদ এটা তো আমরা জেনেছিলাম আগে। উচ্ছেদবাদ সম্পূর্ণরূপে ধ্বংস হইবার তীব্র আকাঙ্ক্ষা, এটাই কি? না ও আচ্ছা, বিভব তৃষ্ণা মানে তো ইয়া না, জন্মান্তর বিশ্বাস করে না বা আর যাবে এগুলো বিশ্বাস করে না, এগুলো জানো। আমরা আগে জানছিলাম যে অর্থাৎ আর কি মানে কাউ দাও ফুর্তি করো আর কি, হ্যাঁ, কোনো জন্ম বিশ্বাস করে না এই জীবনে, সবকিছু আর কি সবকিছু শেষ, উচ্ছেদ বা সম্পূর্ণরূপে ধ্বংস হইবে তীব্র আকাঙ্ক্ষা, মানে সেটাই তো মানে ইহ জন্মে সবকিছু ধ্বংস করার জন্য সে আকাঙ্ক্ষা করতেছে, এটাই সবকিছু, কিছু নাই ভবিষ্যৎ, কিছু নাই, এরকমই তো বলা হচ্ছে, তাই না? এখানে কোনো প্রবলেম দেখতেছেন আগে যেটা জানেন ওটা থেকে এটা কোনো প্রবলেম দেখতেছেন নতুন করে? মঙ্গল আবার পড়েন। উচ্ছেদ বা সম্পূর্ণরূপে ধ্বংস হইবে তীব্র আকাঙ্ক্ষা, বিভব তৃষ্ণা, আর বলছে ইহা স্বতন্ত্রতা। সম্পূর্ণরূপে ধ্বংস হবে তীব্র আকাঙ্ক্ষা, সম্পূর্ণরূপে ধ্বংস হবে কি? অর্থাৎ উচ্ছেদ মানে মানে যা যা হবে এই জন্মে, ইহ জন্মে সবকিছু হবে, ভবিষ্যৎ জন্য কিছু থাকবে না। মানে আর কি একেবারে নির্বাণ, এরকম চিন্তা করতে হলে আধ্যাত্মিক মার্গের মাধ্যমে মানে তো যে কথাটা আসতেছে ওইটার সাথে তো এটা মিলতেছে না। না এখানে তো আধ্যাত্মিক মার্গের কথা বলে নাই, আপনি পড়ছেন যে আগে কিছুক্ষণ আগে। না ওটা অন্য বিষয়, সেখানে বলতেছে মিলতেছে না, বলতেছে যে ওটা অন্য বিষয়। এটা একটা আর্টিকেলের মধ্যে শুধুমাত্র বিভব তৃষ্ণাটা ব্যাখ্যাটা দুইটা একটা করে লিখছে যে উচ্ছেদ বা উচ্ছেদ মানে কি, আমরা একটু আগে বললাম উচ্ছেদবাদ। বলতেছে পুনর্জন্ম গ্রহণ করিবার তীব্র আকাঙ্ক্ষা, এটা ঠিক আছে, এটা এখন বর্তমান আমরা জানছি আর কি, পুনর্জন্ম গ্রহণ করা অর্থাৎ একত্রিশ লক্ষ ভূমির মধ্যে, হ্যাঁ, হচ্ছে ইহ জন্মে সব শেষ, এরকম তো। ইহা জন্ম শেষ কি মানে অর্থাৎ তৃষ্ণার দিক দিয়ে শেষ, নাকি অর্থাৎ ওই এই বর্তমানের মানে মানে এটাই শেষ, এই যে যাই হোক, আমরাও প্রথম পড়ে। আচ্ছা, আরেকটা বাইর করছি মানতে, বিশুদ্ধি মার্গের মধ্যে কি বলে? আচ্ছা, বিশুদ্ধি মার্গের মধ্যে বিভব তৃষ্ণা হিসেবে 3 প্রকার। না এটা তো ঠিক হচ্ছে না, উৎপত্তিও হচ্ছে চালকের ভাব অনুসারে, অর্থাৎ দুঃখকে চালনা অনুসারে এক প্রকার মিথ্যা দৃষ্টি সংযুক্ত ও অসংযুক্ত হিসেবে 2 প্রকার কামতৃষ্ণা ভবতৃষ্ণা। এখানের কথা তো এইখানের কথা এবং এখানের কথা ঠিক আছে, একই লেখা লিখছে। না না এটা তাহলে ওই বিভব তৃষ্ণা এটার সাথে কোনো কিছু মিলতেছে না, আমাদের যেটা সেটা কিছু মিলে না, এরকম হলে উচ্ছেদবাদ, এখানে উচ্ছেদবাদ মানে লেখা আছে। আচ্ছা আমি বলছি, আমরাও প্রথম পড়ে এরকমই লাগছিল, পরে ঠিক আছে। আমরা যে নির্বাণ আকাঙ্ক্ষা করি, নির্বাণ ইচ্ছা করি, এটাকে তো নির্বাণ ইচ্ছা করাকে আমরা তৃষ্ণা নামে আখ্যায়িত করি না, এটা আমরা নির্বাণের প্রতি ছন্দ বলি। এটাও আমার ইচ্ছা, তবে ওটাকে আমরা ইচ্ছা নামে ইয়ে করি না, এটাকে ডাইরেক্ট এই নামে ডাকলে ওই আগে যে আমরা তৃষ্ণা হিসেবে চিহ্নিত করছি যেগুলো একই জিনিস, একই পর্যায়ে, তো দুটো আলাদা, এটা এক বিষয় ওটা এক বিষয়, তো এটাকে সেই অর্থ থেকে এটাকে তৃষ্ণা বলা যায় না, তো এটাকে কি নাম দেওয়া যায়? আর একটা এটার জন্য প্রজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ছন্দ, নির্বাণ লাভে ছন্দ, নির্বাণ লাভের জন্য ছন্দ বা ইচ্ছা। হ্যাঁ, ছন্দ সরাসরি আমরা অনেকে বুঝবো না বলে ইচ্ছা বলা হয়। আচ্ছা যাই হোক, তারপরে নির্বাণের ইচ্ছা করাও তো আমি ভব বিভব, ভব মানে জন্ম, বিভব মানে জন্ম না, জন্ম চাই না,
হুম, জন্ম চাই না, ওই কথা থেকে এটা মানে হয়, কিন্তু আমরা সেই অর্থে এটা ব্যবহার করি না। বিভব তৃষ্ণাটা ওই অর্থে আমরা ব্যবহার করি না। বিভব তৃষ্ণা কোন অর্থে ব্যবহার করি? বুদ্ধের মতাদর্শ বাদ দিয়ে এই নির্বাণ ধর্মতা আর্যাষ্টাঙ্গিক মার্গপথে পরিচালিত হয়ে চতুরার্য সত্যকে হৃদয়ঙ্গম করার মাধ্যমে যে নির্বাণ ধর্মতা আছে, ওটা না। ওই সিস্টেমের বাইরে গিয়ে ভিন্ন চিন্তা, ভিন্ন দৃষ্টিতে ও দেখে, যা কিছু দেখে উল্টাপাল্টা যা কিছু দেখে সবগুলোকে একসঙ্গে একত্রে বিভব তৃষ্ণার অন্তর্গত বলা হয়। যেমন পরবর্তীতে দিয়েছে দেখেন শাশ্বতবাদ। আমরা হ্যাঁ, না, শাশ্বতবাদ একটু উচ্ছেদবাদ, পরে আমরা না একটু পরে উচ্ছেদবাদ আমরা আবার শাশ্বতবাদটা পাবো তো। হ্যাঁ, পরে শাশ্বত আসবে বলতে, হ্যাঁ। হ্যাঁ, তো ভবিষ্যতে আমি নিজেও থাকিব না, আর জগৎও থাকিবে না। এটাই হচ্ছে যে মূলত বিভব তৃষ্ণা। আমরা আগে এভাবেই জানতাম, ও বুঝছেন? আচ্ছা, এখন হ্যাঁ, এটাই মানে আপনি লিখছে। যেটা বলছেন একটু আগে, নির্বাণটাও তো এরকম, ইহজন্মে যদি আমরা সব আসক্তি সম্পূর্ণ শেষ শেষ করতে করতে পারি, পারি, তাহলে হ্যাঁ, থাকবে না, কিছুই থাকবে না, হ্যাঁ, এদিকেও ঠিক থাকবে না, আছে, এদিকেও থাকবে না। হ্যাঁ, হ্যাঁ, মানতে ঠিক, হ্যাঁ, তো আমরা এটা নিয়ে অনেক ঘাবড়ে গেছিলাম, কি হয়েছে ব্যাপার। কারণ এটাও হ্যাঁ, শান্তর কৃপান্তের লেখা বই, ঠিক মানতে, উকুল ভাইয়াতিও নিত্যপ্রকরণও উগ্র- শান্তর কৃপান্তের লেখা বই, এরকম মিস্টেক তো হওয়ার কথা না। হ্যাঁ, তো পরবর্তীতে আমরা এটা বুঝছি অনেক ভাবনা চিন্তা করার পরে। তো হুম, ওইভাবে হচ্ছে যে এই উচ্ছেদবাদ, আর মানে কিছুই থাকবে না, আমিও থাকবো না, জগৎও থাকবে না। আর বাকিটা হচ্ছে যে আমরা যেটা উচ্ছেদবাদ সম্পর্কে ব্রহ্মজাল সূত্রে যা পড়েছি তা আর কি। ওটার আলোচনায় গিয়ে লম্বা করে লাভ নাই, না? মানতে, অর্থাৎ এই উচ্ছেদবাদী আবার ২ প্রকার আছে। হ্যাঁ, ওই উচ্ছেদবাদও ২ প্রকার আছে। ২ প্রকার, এক প্রকার হচ্ছে যে খাও-দাও ফুর্তি করো, ইচ্ছামত নাচানাচি কুতাকুতি করবে, বুঝছেন না? এক প্রকার। হুম, আরেক প্রকার আছে এই উচ্ছেদবাদের মধ্যে, ওরা এরকমও বলে, না এরকম হলে তো আমরা এখন যে কয়েকটা দিন বেঁচে থাকার, ওটাও তো আমরা সুন্দর করে বাঁচতে পারবো না। এখন আচ্ছা, হ্যাঁ, আপাতত সুন্দর করে বাঁচার জন্য আমাদেরকে কিছু ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে। যেটা আমাদের উন্নত দেশ যেগুলো আছে এগুলোর মধ্যে মেইনটেইন করে। ওরা জন্মান্তর না মানলেও, উচ্ছেদ দৃষ্টিসম্পন্ন হইলেও বর্তমানে ভালো থাকার জন্যে তারা এই বিষয়গুলো মেইনটেইন করে। তাদের মানে মতবাদ কিন্তু হ্যাঁ, উচ্ছেদবাদ বা ভবতৃষ্ণার অন্তর্গত, বিভব তৃষ্ণার অন্তর্গত, অন্তর্গত হইলেও তারা বর্তমানে ভালো থাকার জন্য, যেটা এখন বর্তমানে আমাদের চলছে বিভিন্ন ভালো দেশগুলোতে, আপনারা জানেন না? ওটা বিশ্বাস করে না, কিন্তু বিশ্বাস করে না বলে তারা ইচ্ছামতো খাওয়া-দাওয়া ফুর্তি করা, নাচানাচি করিয়া ধ্বংস করতেছে না তাদের দেশকে। না, তারা ঠিক রাখতেছে সবকিছু এবং আইনের আওতায় রেখেছে সবকিছু। হ্যাঁ, ওইভাবে মানুষকে শিক্ষা-দীক্ষা দিচ্ছে। হ্যাঁ, বুঝছেন? তাইলে আমরা ২ রকম পেয়েছি। এই বিভব তৃষ্ণার অন্তর্গত হয়ে কেউ ইচ্ছামতো পাপাচরণ করে, আবার কেউ করে না। হ্যাঁ, তাহলে এক কথায় কোনটা, মানে যদি এক কথায় মানে বলতে হয়, মানে এক এভাবে কথায় বলতে হবে যে, বলতে হবে যে, অর্থাৎ ভবিষ্যতে সে থাকবে, ভবিষ্যতে এই জগৎও থাকবে, এটা সে মানে না, বিশ্বাস করে না। জগৎ বলতে তার জগৎ আর কি। ও মরে গেছে, মরে যাবার সঙ্গে সঙ্গে তার ওর পৃথিবী জগৎ তার আর কি, ধ্বংস হ্যাঁ, হয়ে যায় না, ওর জগৎ আর কি। এমনি জগৎ তো থাকবে, এটা তো সমস্যা না। হ্যাঁ, ওর জন্য, আর ও কিছু যে দেখে না, জানে না, বুঝে না, ও শেষ। ও মরে গেছে মানে শেষ।
তাহলে আমি যতদিন বেঁচে আছি আমার যা মন চায় তাই করবো, আমি মরে গেলে আমার আর কি মানে সব শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। ওখানে দুইটা ওটা আমি অবশ্য কোথাও লেখা পাই নাই। উচ্ছেদবাদীদের মধ্যে এরকম ২ প্রকারের মানসিকতা আছে। হুম, এক প্রকারের হচ্ছে যে আমার তো এটা কোনো অসুবিধা হচ্ছে না। আমি যা ইচ্ছে তা করতে পারি। এখন ধরা না খাইলে হইছে। হুম, এখন আমি ধরা না খাইলে হইছে, বোম মারি আর ছুরি মারি যা করবার করব। আমি এখন ধরা না খাইলে হইছে, আমার তো ভবিষ্যতে কোনো রকমের সমস্যা নাই। ভবিষ্যৎ জন্মের জন্য কোনো চিন্তা নাই। এরকম এক শ্রেণীর মানুষ করে। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যে আমরা যদি সকলেই যদি এরকম করে করতে যাই, তাহলে পৃথিবী এখনই নরক হয়ে যাবে। সুতরাং এই পৃথিবীকে নরক বানানোর তো দরকার নাই। সেজন্য তারা সুশৃঙ্খল জীবনযাপন করে, কোনো পুণ্যকে বিশ্বাস করে না। কুশলকে বিশ্বাস করে না। হুম। এমনিই এখন বর্তমানে ভালো থাকার জন্য। আছে না এরকম ভালো মানুষ? আছে বলতে আছে। এখানে ফ্রান্সে সবাই এরকম। সবাই এরকম। বিশ্বাস ভবিষ্যতের কথা বাদ, এখন বর্তমানে ভালো থাকো। বুদ্ধ কোনো জায়গাতে এরকম কথাগুলো বলেছেন। হ্যাঁ? তোমার আ এটা যদি এত মানে যাদের জন্য এটা অত্যন্ত জটিল লাগে, আসলে তো এই সমস্ত বিষয়গুলো এই যে পুরো প্রক্রিয়াটা বুঝে আসতে আমাদের কিরকম সময় লেগেছে খেয়াল করেছেন? অবশ্যই বলতে। বুদ্ধের এই প্রক্রিয়াটা আমরা তো আগে থেকে একটু শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে বুদ্ধের প্রতি, তাই গারবতা করে এটা নিচ্ছি যে, হ্যাঁ? তাই বলে আমরা এটা আস্তে করে বুদ্ধের মতবাদটা পুরা বুঝতে সক্ষম হচ্ছি। কিন্তু অন্য সবাই তো এরকম না। তাদের জন্য বুদ্ধের এরকম উক্তি ছিল যে, যাই হোক আপাতত তোমরা যদি এভাবে ভালো না চলো, ভালো না থাকো, তোমাদের এরকম পরিস্থিতি হবে। এটা ১ম আদেশ নির্দেশ। পরবর্তীতে সেটা আস্তে করে যদি সুযোগ পাই পাল্টানো যাবে আরকি। তবে ওই পর্যায়েও না থাকলে তখন তাকে পাল্টানো যাবে না। তো ওই পর্যায়ে নিয়ে যেতে হলে তাকে প্রমাণ দিতে হবে না? প্রমাণ দেখাইতে হবে না? অবশ্যই। হ্যাঁ? ওই প্রমাণের ব্যবস্থাগুলো আছে। ক্রমিকভাবে আপনি পড়তেই ওই প্রমাণগুলো আপনার কাছে মিলবে। এগুলো কেউ দেখাই দিতে পারবে এমনও না। প্রমাণগুলো আপনি নিজেই ক্রমান্বয়ে পাবেন। মানে এই চিত্তের যে শক্তিটা, চিত্তকে একাগ্র করার শক্তি, এগুলো যখন ধ্যানে বসে কেউ অটোমেটিক ভাবে সে পেয়ে যাবে না? অটোমেটিক পাবে না, অন্তত সময়ের প্রয়োজন আছে অনেক। হ্যাঁ, চিত্ত শান্ততান্ত হালকা, করলে হালকা। হুম। তখন সে ক্রমান্বয়ে পেতে থাকবে, বুঝতে থাকবে। তাহলে বিভব দৃষ্টি আর ইয়ে আছে না হয়েছে তো এর দুটো ঠিক আছে। তবে শাশ্বতবাদ, আত্মা ও জগৎ শাশ্বত, অর্থাৎ অজর অমর, যা এরূপ মিথ্যা দৃষ্টিযুক্ত, মিথ্যা দৃষ্টি গ্রহণ বিপদগামিতে, এটিকে বলা হয় শাশ্বত দৃষ্টি। কেন এই শাশ্বত দৃষ্টি হয়েছিল যে? এটা তো বলতে ব্রহ্মযোগ সূত্রের মধ্যে এটা বিস্তারিত ছিল আর কি। এখানে কি উদাহরণ আমরা পেয়েছিলাম? এখানে ব্রহ্মারা মনে করছে ওইখানে ব্রহ্ম হয়েছে, ওখানেই থেকে যাবে, ওখান থেকে আর যুদ্ধ হতে হবে না, ওখানেই থেকে যাবে, ওটাই লাস্ট শাশ্বত। প্রথম একজন ব্রহ্মা ইয়ে ছিল, উৎপত্তি হয়েছিল। ওটাটা বলেন তো, ওই এই বিভব তৃষ্ণার ওখানে বিভব দৃষ্টির এখানে কেন সে তার এই ধারণাটা উৎপন্ন হয়েছে বিভব? বিভব দৃষ্টিটা বলতে মনে নাই ঠিক, ওখানে যেটা ছিল সেটা আর কি শাশ্বত দৃষ্টি, এটাই মনে ছিল কয়েকটি এরকম। কারণে ছিল, কয়েকটি কারণের মধ্যে একটি কারণ এখন পড়াতে মনে পড়ছে আর কি। আচ্ছা। কয়েকটি কারণের মধ্যে একটি হচ্ছে যে এমনি তর্ক বিতর্ক করতেই তার্কিকরা একটা বলে না এরকম কোনো কিছু নাই। মানে বিজ্ঞান তাত্ত্বিক আর কি। আমি দেখতেছি না যখন নাই এটা। আমি চোখে দেখতেছি না এখন। বুঝতেছি না। কোন রকম প্রমাণও পাচ্ছি না।
ওই যে রাজা একটা যেভাবে বলছিল আর কি, কি রাজা আমরা পড়ছিলাম যে, আচ্ছা উদ্যানে ওই কি রাজা আমি বলেছি আমাদের নাম। আমরা একটা সূত্র পড়ছিলাম না, হুম। তো সেটা আর মনে পড়ছিল মানতে। মৃত্যুর পর, না এটা না, উচ্ছেদবাদ এটা হচ্ছে না। এটা হচ্ছে যে আমি যেটা বলতে চাইছিলাম, এটা হচ্ছে যে অকারণবাদ, অকারণবাদের কথা। অকারণবাদেরটা আসলে এখানে বলবো। শাশ্বতবাদ কি জন্য শাশ্বতবাদ মনে করেন যে, এটাও চারটে মনে কারণ ছিল। ওই যে প্রথম ব্রহ্মাটা উৎপন্ন হয়েছিল অনেক বস্তু, অনেক না, কল্পকাল এটা তো ছিল। মনে করেছে যে ব্রহ্মাই সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তা মানার কথা এটা। ব্রহ্মা আমাদেরকে পরবর্তী সৃষ্টি যারা আসছিল করেছে, ওরা, হ্যাঁ হ্যাঁ, এটা উনি সবাইকে সৃষ্টি করেন, উনিই সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা বিশ্বাস সেখান থেকে। আর শাশ্বতবাদের বিশ্বাস হচ্ছে যে ধ্যান লাভ করার পরে, চতুর্থ ধ্যান লাভ করার পরে কারো কোনো সাধকের কাছে ১ জন্ম, ২ জন্ম, শত জন্ম, হাজার জন্ম, লক্ষ জন্ম, কোটি জন্ম পর্যন্ত সে দেখেছে। দেখতে, দেখতে আরো দেখতেই রয়েছে। দেখার কোনো যেন শেষ নাই। এক পর্যায়ে গিয়ে তার এমন ধারণা উৎপন্ন হয়, ওহো! এগুলো জন্মান্তর প্রক্রিয়াটা শাশ্বত। এটা অশাশ্বত নয়। এটা শাশ্বত। এখানে ওই যে অজর অমর যেটা, ওকে এখানে মৃত্যু নাই বলছিল না ওই মধ্যে ব্রহ্মারা ওইখানে, না ওটা না। ওই দৃষ্টিকোণের থেকে ওটা না। না। আচ্ছা, শাশ্বত মানে হচ্ছে যে এই চিত্ত মৃত্যুবরণ করে না। চিত্তের ধ্বংস নাই বা আত্মার ধ্বংস ও নাই। আচ্ছা, এখানে আত্মাও বলছে তো, হ্যাঁ, আত্মার আত্মাও ধ্বংস জগৎ নাই। শাশ্বত। আমরা দেহ মরে, কিন্তু আত্মা মরে না। এটা হচ্ছে যে মূলত শাশ্বত দৃষ্টি। এই শাশ্বত দৃষ্টি হওয়ার কারণ কি? উনি শত জন্ম, হাজার জন্ম, লক্ষ জন্ম পর্যন্ত দেখতে পারেন। তো দেখতে গিয়ে তিনি তো দেখছেন যে বিভিন্নভাবে রূপ পরিবর্তন করেছে, কিন্তু এই আত্মা পরিবর্তন করে নাই। আত্মা ঠিক রয়ে গেছে। এভাবেই দেখেছেন। তো দেখার কারণে উনি ডিক্লেয়ার করেছেন যে শাশ্বত দৃষ্টি, শাশ্বতবাদ। মনে পড়ছে এখন? মনে পড়ে না পুরোপুরি বলতে। আচ্ছা, এটা আরেকবার পড়ে নিতে হবে। ঠিক আছে বলতে মনে পড়ছে আপনার? একটু মনে করতেছে আর কি। আচ্ছা, তারপরে আরো এরপরে দেখেন। এরপরে মানে আর কি মন্তা বাত আর কি একটা আছে, অন্তবান দৃষ্টি। আত্মাও জগৎ অন্তবান মানে শেষ আছে, যাই হোক মিথ্যা দৃষ্টি মানে শান্ত অনন্ত আর কি বানতে। শান্ত অনন্ত বাত একটা আছে শাশ্বত বাতের পরে। অন্তবান বলতে পরিণামশীল বা ধ্বংসশীল। হ্যাঁ, দৃষ্টি কি রূপে? আমি নিজে অন্তবান আর জগৎ অন্তবান। এখানে পরিণামশীল বা ধ্বংসশীল বলা হচ্ছে নাকি আমি নিজেও ধ্বংস। ও আচ্ছা, অন্তবান মনে পড়ছে আমার এখন। এবং আরেকটা উপরে কি ছিল? হ্যাঁ ঠিক আছে, অন্তবানটা আগে বলি। অন্তবান হচ্ছে যে কিছু কিছু ব্রহ্মলোক আছে, এই ব্রহ্মলোকের মধ্যে সে অন্ত খুঁজে পায় না, আর শেষ খুঁজে পায় না, মৃত্যু খুঁজে পায় না। হ্যাঁ অনন্ত আর কি বানতে। হ্যাঁ, তো সেজন্য এটাই শেষ জন্ম, এখান থেকে আর কোথাও যেতে হয় না। আর কোথাও যেতে হবে না। এটা বলার কারণ কি? উনি এটা শেষ দেখতে পায় নাই, এটা মৃত্যু দেখতে পায় নাই।
আর একটা হচ্ছে যে এরপর হচ্ছে জমরি বিক্ষেপ, উনি আর মরবে না আর কি, না ওখানে এটা না, স্থায়ী হয়ে আমরা বিক্ষেপক মানে এটা না, আমরা বিক্ষেপ হচ্ছে যার একটা আমার বিক্ষেপ আর একটা অনন্ত, অনন্তবাদ মানে অনন্তবান, একটা হচ্ছে অনন্তবান, অপরিণামশীল বা অবিধ্বংসী। কিন্তু এটা মানে সীমাহীন, অশেষ, এটা সীমা দেখা যায় না অনন্তবান, আর অন্তবান মানে শেষ দেখা যায়। তো উপরেরটা প্রথম যেটা বলছিলেন, হ্যাঁ, এটা 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 না, এটা এটা হয়ে গেছে, পরেরটা উল্টা হয়ে গেছে না, উল্টা হয়ে গেছে বলতে। পরিণাম মানে ধ্বংসশীল। প্রথমটা শেষ দেখা যায়, হুম আত্মাও জগৎ শেষ আছে, হুম যাদের মিথ্যা দৃষ্টি এটাকে বলা অন্তবান দৃষ্টি, আর যেটা বলা হচ্ছে আত্মাও জগৎ সীমাহীন অশেষ, এর উপরে এটা হচ্ছে অন্তবান দৃষ্টি। ওই অ্যাপসে ঠিক আছে, মানে বইতে একটু কঠিন হয়ে গেছে। অ্যাপসেটটা একটু পড়ুন তো আবার। এটাকে বললাম বলতে, কোন ধর্মগুলো অন্তবান দৃষ্টি, আত্মাও জগৎ অন্তবান অর্থাৎ শেষ আছে, হুম যা এরূপ মিথ্যা দৃষ্টিযুক্ত, মিথ্যা দৃষ্টি গ্রহণ, বিপথগামিতা, এটিকে বলা হয় অন্তবান দৃষ্টি। আর কোন ধর্মগুলো অনন্তবান দৃষ্টি, আত্মাও জগৎ অন্তবান নয় অর্থাৎ সীমাহীন বা অশেষ, যেটা সীমা দেখা যায় না আর কি, যা এরূপ মিথ্যা দৃষ্টি, বাকিগুলো একই বানতে। এটা হওয়ার পেছনে কি একটা কারণ ছিল যে আমাদের শেষ হওয়ার জন্য। শেষ দেখা যায় না বলতে এটাই, তাহলে ওইটা আমি যেটা বলছিলাম সেটাই, কোনটা? শেষ দেখতে পারে না, যে ব্রহ্মারা আয়ুর শেষ দেখতে পায় না, ওটা তো ঠিক আছে। দেখতে পায় না যে, হ্যাঁ ওটা তো ঠিক আছে। ওটা উপরেরটা যেটা শেষ দেখা যায়, আচ্ছা এইটা আমার মনে পড়ছে না, আমার এটাও শেষ দেখা যায়, এটা ওটার সঙ্গে মিলে, শুধু অসঙ্গীবাদ, অসঙ্গীবাদের মধ্যে, অর্থাৎ যাদের সংজ্ঞা নাই সেখানে তো জন্মগ্রহণ করলে ওটার পুরো আয়ুটা যদি দেখার মতো অবস্থা যদি না থাকে, তাহলে তিনি মনে করবে যে শেষ, সেখানে আর জন্ম হয় নাই, এটাই জানবে যে, কারণ ওই আত্মাকে তো আর কোথাও খুঁজে পাবে না ওই জায়গাতে গিয়ে, যেহেতু সংজ্ঞা বিরহিত, আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেহেতু ওখানে গেলে ও আর খুঁজে পাবে না যে ওর আত্মা কোথায়, বুঝছেন? তাইলে এটাকে ভিত্তি করে সে অন্তবান বা শেষ পরিণতি, অন্তবান, ধ্বংসশীল, এটা এই দৃষ্টি উৎপন্ন করে। পূর্বান্তের অতীত অবস্থার প্রতি অনুদৃষ্টি কিরূপে? অনুদৃষ্টি কিরূপে? 26 নাম্বার। হ্যাঁ পড়েন। আচ্ছা, আমি অ্যাপসে পড়তেছিলাম তাই। হ্যাঁ কোন ধর্মগুলো অতীত বিষয়ক দৃষ্টি, অতীতের স্কন্ধ আয়তন প্রভৃতির বিষয়ে উৎপন্ন হওয়া মিথ্যা দৃষ্টিযুক্ত, মিথ্যা দৃষ্টি গ্রহণ, বিপথগামিতা, এটিকে বলা হয় অতীত বিষয়ক দৃষ্টি। 26। অতীত সম্পর্কে বুদ্ধ যা ব্যাখ্যা করেছেন তার ব্যতিক্রম কিছু দৃষ্টি উৎপন্ন করাই হচ্ছে যে এটা পূর্বান্ত দৃষ্টি, না? পূর্বান্ত মানে অতীত অবস্থা পুরো দৃষ্টি বলা হচ্ছে এখানে। কোত্থেকে শুরু হয়েছে, এখানে আমরা তাও 14টি না কতটি কারণ দেখেছিলাম, মানে এই পূর্বান্তকে লক্ষ্য করিয়া আমার কিভাবে সূচনা হয়েছে বা শুরু হয়েছে, এটাকে লক্ষ্য করিয়েও অনেকে অনেক রকমের বিভ্রান্তিমূলক দৃষ্টি উৎপন্ন করেছে। কেউ কেউ বলেছে অকারণেই সৃষ্টি হয়ে গেছে। কেন এটা বলার পেছনে কারণ ছিল?
ওই যে অসঙ্গীবাদ পায় নাই। থেকেই, হ্যাঁ। অসঙ্গীবাদ থেকে। আগের সম্পর্কে ধারণা ছিল না, অতীত সম্পর্কে ধারণা ছিল না, বিধায় বলছে যেটা। অর্থাৎ এই যে সংজ্ঞাহীন অবস্থা থেকে হঠাৎ সে সংজ্ঞা লাভ করেছে অন্য জন্মগ্রহণ করার পরে। মনে পড়ছে? ও আচ্ছা। হ্যাঁ। অসঙ্গী ব্রহ্মা থেকে সে এরপরে মনুষ্য হয়েছে বা অন্য কোনো প্রাণী হয়েছে। হওয়ার পরে সে যখন খুঁজলো এগুলো, যখন তিনি লাভ করলো, ঋদ্ধি লাভ করলো, সংজ্ঞা লাভ করছে। হ্যাঁ। পরে জাতিস্বর জ্ঞান যখন লাভ করলো, সেই জ্ঞান তখন আছে, হ্যাঁ। যাইতে যাইতে মনে করেন এর 10 জন্ম পরে দেখলো যে এরকম অবস্থা থেকে হয়েছে। ওহো! এটা তো অকারণে সৃষ্টি হয়ে গেছে। বুঝছেন? এটা সম্পর্কে সে একটা পূর্ব আন্ত বা আমার সূচনা কিভাবে হয়েছে, এই আত্মার সূচনা কিভাবে হয়, এটা সম্পর্কে তিনি এরকম একটা মতবাদ দিয়ে দেন। ভুল মতবাদ আরকি। কেন দেন ভুল যতটুকু মতবাদ? যতটুকু দেয় আরকি, হ্যাঁ। দেওয়ার পেছনে কারণ হচ্ছে যে উনি ব ওই ওখানে ওটা যে একটা প্রাণীকুল, ওখানে যে একটা জন্মান্তরের মধ্যে তিনি ছিলেন, ওটা তিনি আর দেখতে পাননি। ওই দেহটাও তিনি দেখতে পাননি। দেহ আছে এখানে কিন্তু। কিন্তু ওই দেহ সম্পর্কে উনার কোনো সংজ্ঞা ছিল না। ধারণা নাই। দেহ যে পাইছেন এটাও তিনি জানেন না। তাইলে পূর্বান্ত এটা হচ্ছে অতীত সম্পর্কে, বিষয় দৃষ্টি হুম, মানতে। এই পূর্বান্ত তা হচ্ছে, সম্পর্কে এটা আরকি। তারপর হচ্ছে যে কি? তা হচ্ছে ভবিষ্যৎ বিষয় দৃষ্টি। ভবিষ্যতে কিরকম হবে না হবে এটা তো ওই আগের কথাতেও আসছে। ভবিষ্যৎ ভবিষ্যৎ সম্পর্কে নানা রকমের ভুলভাল দৃষ্টি উৎপন্ন করা। ভবিষ্যৎ তো এখনো সে পৌঁছে নাই। যে এই মতবাদগুলো হ্যাঁ। দিচ্ছে সে পৌঁছে নাই। না পৌঁছেও নানাবিধ কারণকে লক্ষ্য করিয়া সে এরকম করে মত প্রকাশ করে। মত প্রকাশ করে। সিস্টেম ছাড়া মানে বুদ্ধ সিস্টেমের বাইরে অন্য সিস্টেমে গিয়ে সে মত প্রকাশ করে না জেনে না বুঝে। একদম মধ্যপ্রান্ত না জেনে না বুঝে এরকম তিনি মত প্রকাশ করেন। তো এটা কিরকম ছিল যে ভবিষ্যৎ অপরান্ত, এটা বইয়ে লেখা আছে যে এটা অপরান্ত বা চরম পরিণামের প্রতি অনুদৃষ্টি। আমরা তো মানতে ইয়ে তো মনে হয় অপরান্ত ছিল মনে হয় নাকি? হ্যাঁ ছিল, অপরান্ত ছিল। অপরান্ত মানে শেষ আর কি। পূর্বান্ত অপরান্ত এগুলো ছিল মনে হয়। পূর্বান্ত ছিল। মানে শুরুটা কিভাবে হয়েছে, অপরান্ত মানে শেষটা কিরকম। হুম। আচ্ছা এগুলোর তো জানেন আপনারা, এগুলো মিথ্যা দৃষ্টি সবগুলো। এগুলোতে সম্যক দৃষ্টি আপনাদের সকলের জানা আছে। এগুলো অবশ্যই মিথ্যা দৃষ্টি মানছে সবগুলো, হ্যাঁ। যদি মিথ্যা দৃষ্টি হয় এটা সত্য দৃষ্টি আপনাদের জানা আছে। সত্য দৃষ্টি অবশ্যই জানা থাকার কথা মানতে। সুকন বাবু বলেন সত্য দৃষ্টি। সত্য দৃষ্টি মানতে তো কিভাবে বলবো তো, অর্থাৎ নামরূপকে নিয়ে, অর্থাৎ চতুরার্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ মাধ্যমে মানে তো যে সত্যকে জানতে হবে আর কি মানতে। রিঙ্কু বড়ুয়া বলতে চাচ্ছেন? এখানে যেগুলো লিখছে তার বিপরীতে হচ্ছে সত্য দৃষ্টি। তার বিপরীতটা বলেন।
তারপর সাহায্য সূত্রের পথে চলা, এখানে যেটা বলছে এই সাহায্য সূত্র আদর্শ মার্গ ওই পথে চলা। আর এখানে যেগুলো বলতেছে আপনার এই মানে জন্ম দীর্ঘ মানে দীর্ঘস্থায়ী, ওখান থেকে আর হবে না, চ্যুত হবে না, ওইটার বিপরীত হচ্ছে জন্ম, যেখানে জন্মগ্রহণ করতে হবে সেখান থেকে চ্যুত হতে হবে, মৃত্যু আছে, এরকম আর কি ভাবতে। আর কেউ বলতে চাইলে বলেন। রনি বড়ুয়া বলতে চাচ্ছেন? বলতে এই অনুযায়ী, এখন আমাদের পড়ার অনুযায়ী এখানে আমরা আমাদের সম্যক দৃষ্টি বা সত্য দৃষ্টি কি কাকে পড়ছিলাম? মানে দুষ্টকে মানতে বিশ্বাস করে আমাদের জন্ম মৃত্যু আছে, তারপর নির্বাণের জন্য মানতে কাজ করতে হবে, সত্যকে সত্যভাবে জানতে হবে, আর জ্যোষ্ঠাঙ্গিক মার্গ পথে করতে হবে, চর্চা করতে হবে। উপাসিকা আছে আশেপাশে? শিকা আছে মানতে। উপাসিকা বলতে চাচ্ছে? বলতে আমি 2-4-5 মিনিট এখানে ছিলাম না। 2-5 মিনিট আশেপাশে জিজ্ঞেস করছি। আশেপাশে ছিলাম, যে এখানে ছিলাম না। হ্যাঁ, সেটাই। পড়াটা শুনি নাই। আচ্ছা, ওই কি প্রশ্নটা কি? বলছে শাশ্বত দৃষ্টি, উচ্চ দৃষ্টি, এগুলোর সম্মুখ কি? সম্যক দৃষ্টি হচ্ছে যে অনিত্য, মানে মৃত্যু আছে, সবকিছুতেই মৃত্যু আছে, এটাকে মানে অনিত্য আছে এটা যখন বুঝতে পারি না তখন এটা মিথ্যা দৃষ্টি হয়ে যায়। উপাসক বলেন। বলতে বুদ্ধ আমাদেরকে বিভিন্নভাবে ওরা ব্যাখ্যা দিয়েছেন। এখানে যদি আমরা মহাসাথী পাটনার সূত্র যদি দেখতে যাই, তাহলে 4 স্মৃতিপ্রস্থান দিয়ে আমরা যদি দেখতে যাই, তাহলে এগুলি হচ্ছে সম্যক দৃষ্টি। আর এখানে তো অবশ্যই আছে আপনার সত্য আর জ্যোষ্ঠাঙ্গিক মার্গ। ওদিকে মহাসাথী পাটন যেটা বলছেন, কায়ে কায়ানুস্মৃতি, বেদনা বেদনাস্মৃতি, চিত্তে চিত্তানুস্মৃতি, ধর্ম ধর্মানুস্মৃতি, এগুলো সব সম্যক পথে চলা মানতে, এগুলো হচ্ছে সম্যক দৃষ্টি। তো আমরা এই যে মিথ্যা দৃষ্টি থেকে বের হওয়ার, ওটাই হচ্ছে বলতে আপনি জানতে চাচ্ছেন যে মূলত কি, কোনটা সম্যক দৃষ্টি কি সেটা? মানে এগুলোর মধ্যে সম্যক দৃষ্টি কি? এগুলোকে তো মিথ্যা দৃষ্টি বলছে, এগুলোর বিপরীতে কি বলছেন বুদ্ধ? দেখতে হবে চতুরাজ্যকে দেখতে হবে আর কি। এর বাইরে আত্মা ও জগৎ শাশ্বত বলা হচ্ছে। এখানে সম্যক দৃষ্টি হচ্ছে সর্বশেষে কি মতবাদ বুদ্ধ প্রকাশ করেছেন? এগুলো তো সব বিভিন্ন জনের মতবাদ, বিভিন্ন তার্কিকের মতবাদ, এটা মতবাদ সে এরকম ছিল। বুদ্ধ কি বলছিলেন? এইটার বিষয়ে বুদ্ধ বলেছেন আত্মা শাশ্বত নয়, এটা আমরা জানি। তার মানে আত্মা তো নাই, তার মানে আত্মা অশাশ্বত, এটাই ঠিক। আত্মা নাই, শাশ্বত আত্মা নাই, এটা আমরা জানি। আত্মা নাই, এটাই ঠিক। হ্যাঁ, এটা কোনো ভুল নেই। আত্মা নাই, হ্যাঁ বানতে আত্মা নাই, তাইলে আত্মা তো নাই বানতে। আত্মা এখন আমরা যদি দেখি, আত্মা তো খুঁজে পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে বানতে আমরা নাম রূপ দেহের মধ্যে। তাইলে বুদ্ধ অনাত্মা বলেছেন। অবশ্যই অনাত্মা বলেছেন। আমরা অনাত্মবাদী, হ্যাঁ অনাত্মবাদী তো বিভাজ্যবাদী বানতে। হ্যাঁ, এখানে কথা আছে বানতে, আরো না বিভাজ্যবাদী। হ্যাঁ, আমরা কখনো কোনোভাবেও অনাত্মবাদী আমরা বলতে পারি না, আত্মাবাদীও আমরা বলতে পারি না।
হ্যাঁ, এই ক্ষেত্রে এগুলো বিবেচ্য সম্যক দৃষ্টি হচ্ছে যে কি অবিদ্যার বিবেচ্যবাদী। প্রত্যয়ে সংস্কার, সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান, আমাদেরকে যেটা লাস্ট বুদ্ধ আমাদেরকে ফিনিশিং দিয়েছিলেন। তারপর আমরা নিদান ব্রহ্মজাল আচ্ছা, সূত্র হ্যাঁ। পড়েছিলাম বারবার। হ্যাঁ, এটা এই বাট জন্য আমরা এই বই পড়ার আগে পড়ছিলাম যে ব্রহ্মজাল সূত্র, বুঝছেন? এটা লাগবে যে এই জন্য এই জায়গাতে এসে এগুলো, বুঝছেন? এটার বিপরীতে বুদ্ধ আমাদেরকে কি বলেছেন? অবিদ্যার প্রত্যয়ে সংস্কার তৈরি হয়, সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান তৈরি হয়, বিজ্ঞানের প্রত্যয়ে নামরূপ তৈরি হয়, যাবতীয় দুঃখরাশি, দুঃখস্কন্ধগুলো এইভাবেই সিস্টেম হয়। এটা এভাবে চলতে থাকে যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন হবে না, ততক্ষণ পর্যন্ত এই সার্কেল কখনো বন্ধ হবে না। এটা ঘূর্ণায়মান থাকবে। তার মানে তো আপনি এবার তো বলবেন তাহলে তো বুদ্ধ আত্মাবাদী, আত্মা চিরন্তন, আত্মা এটা সিস্টেম করে চলতেছে। না, সে দৃষ্টিকোণ থেকেও আত্মাবাদী নন। কেন? এটা প্রতি ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে মুহূর্তে বিভিন্ন কারণে এটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। ওদিন আমরা যেটা বলছিলাম, কোন দিন? আমরা নির্দিষ্ট একটা ভব নিয়ে নির্দিষ্ট একটা সংস্কারকে কেন্দ্র করে, একটা কর্মকে কেন্দ্র করে বা একটা জনকর্মকে কেন্দ্র করে আমাদের জীবন শুরু হয়েছে। এখানে এখানে আমার জন্মান্তরীণ কর্মগুলো যেগুলো আছে, যেগুলো প্রবর্তনকালে ফল দেওয়ার মতো, ওগুলো ফল দিতে গিয়ে আমার কর্মের বা বর্তমান অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে। এক দৃষ্টিকোণ থেকে সেটা। আবার যখন আমি কর্ম করা শুরু করি নিজে, আবার ওই কর্মগুলোও আমাকে সারাক্ষণ পরিবর্তন করতেছে। কিছুক্ষণ ডাকাত বানায় রাখে, কিছুক্ষণ চোর বানায় রাখতেছে না? কিছুক্ষণ ভালো সাধু বানায় রাখে, কিছুক্ষণ খুব চাটুকারিতা বানায় রাখে, হ্যাঁ? কিছুক্ষণ ভীষণ বাচাকারী বানায় রাখে। নানান সময় নানান রকম করে আমাদেরকে পরিবর্তনের মধ্যে দিয়েই চালিয়ে নিচ্ছে। তাহলে ওই আত্মা শাশ্বত এখন কিভাবে বলবেন আপনি? ওটা তো প্রতি ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয়েই চলেছে। একই রকম তো না। হ্যাঁ? আবার অশাশ্বত সেটাও আপনি বলার উপায় নাই। শাশ্বত, অশাশ্বত এই ২ টাই বলেন নাই। না। আত্মা, অনাত্মা ২ টাই বলেন নাই। বেশি ডেঞ্জারাস না? আত্মাও বলেন নাই, আবার অনাত্মাও বলেন নাই। আমরা যে ভেদে অনাত্মা আবিষ্কার করেছি, নির্বাণ এটা যাওয়ার প্রমাণ জন্যে, দেখাচ্ছি বলতে, হ্যাঁ। নির্বাণ যাওয়ার জন্যে এরকম অনাত্মাকে আপনার দর্শন করতে হবে ওই সিস্টেমে গিয়ে। কিন্তু এখানে ডাইরেক্ট কি সরাসরি বলেছে অনাত্মা? না, না। তো ডাইরেক্ট ডাইরেক্ট বলে যদি বোঝা যাবে সরাসরি না বলতো বলতে। অনাত্মা, তাহলে ওই যে ওই বিবাহ দৃষ্টি হয়ে যাইত। বুঝছেন? ওটাও না। এগুলো খুব সূক্ষ্মভাবে আমাদেরকে আরেকবার পড়তে হবে। এই ব্রহ্মজাল সূত্রটা আরেকবার। এখন পড়লে আমাদের অনেক মাথায় ঢুকবে এখন। ঠিক বলতে। তো আগে একটু পড়ছিলাম। একটু করে পড়লে হয়ে যাবে বলতে, রিফ্রেশ হয়ে যাবে একটু করে পড়লে। রিফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে। বলতে এটা তো সামনে শেষ, এরপরে ধরলে ভালো হবে মনে হয়। এরপরে আমাদের বিভঙ্গ আছে। আচ্ছা। বিভঙ্গ। ওইটা ধরো তাড়াতাড়ি সম্ভব হচ্ছে না। এখনো বহুত দেরি আছে, আজ ১ পৃষ্ঠা দিয়ে একদিন চলে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আচ্ছা। তারপরে হচ্ছে যে কি, ভবিষ্যৎ বিষয় দৃষ্টি একাত্রে নির্লজ্জতা কিরকম, নির্লজ্জতা। এগুলো যাই বলুক, আপনি যদি বুদ্ধের সম্যক মতবাদটা বুঝেন, তাইলে আর বাকিগুলো সব মিথ্যা। এটা আপনি সরাসরি আরামসে বুঝে নিতে পারবেন। ওইটা মূলটা না বুঝলে এগুলো যে হবে হোক। আমরা অনেক বিষয় না পড়েও চলে আসছি। বুঝতেছি না যে কথাগুলো এই ব্রহ্মজাল সূত্রের মধ্যে। কেন? আমি এগুলোকে এত করি নাই, গুরুত্ব দিই নাই। কারণ বুদ্ধ কি বলতে চেয়েছেন সেটা আমি বুঝেছি অন্তত। তা আমিও চাই যে আপনারাও অন্তত সেই জায়গাটা অন্তত বুঝে ফেলুন যে আসলে বুদ্ধ কি বলতে চেয়েছেন। শাশ্বত কেন নয়? অশাশ্বতও কেন নয়? শাশ্বতও কেন নয়? অশাশ্বতও কেন নয়? আত্মাবাদও কেন নয়? অনাত্মাবাদও কেন নয়? কেন নয় এটা যখন জেনে যাবেন, বুদ্ধ এই কারণে নয় বলেছেন। নিশ্চয়ই এখন আমার আলোচনাতে এটা বুঝে গেছেন না? আত্মাবাদ কেন নয়?
বান্দে আত্মাবাদ কেন নয় এটা যদি বুঝতে হয় তাহলে আমরা তো আত্মাবাদ যদি মনে করি তাহলে আমরা তো এখান থেকে নির্বাণ রাস্তায় হাঁটতে পারবো না। নির্বাণের রাস্তা ওটা আরেক জিনিস, ওটা আরেক জিনিস। এখন আত্মাবাদ কেন নয় এটা প্রমাণ করেন। আমি যে ওই দিন বলছিলাম আমি কিছুক্ষণ আগের আমি এখনের আমি একই রকম না কেন? কারণ এই মুহূর্তের মধ্যে কত হাজার চিন্তা করে ফেলেছি আমি, কত হাজার চিত্ত উৎপন্ন হয়ে গেছে এবং প্রত্যেকটা চিত্ত উৎপন্ন হয়ে মৃত্যুবরণ করে ফেলেছে। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা চিত্ত। আমার এই তার মুহূর্তে মানে আমাদের চিত্তগুলা হ্যাঁ ক্ষণভঙ্গুর হ্যাঁ ক্ষণভঙ্গুর, সে কারণে চিত্তের এটা মৃত্যু প্রতিরোধ মানে হচ্ছে। হ্যাঁ, চিত্তের মৃত্যু মানে আমি প্রতি মুহূর্তে মতো মরে যাচ্ছি। কিছুক্ষণ আগের আমি এখনের আমি না, এটা বলছিলাম না ওই দিন হ্যাঁ বলছেন মানতে। একটা। আর যদিও বলি যে কি হ্যাঁ একটা মূল ভবাঙ্গ তো একটা রয়ে গেছে, এটা রানিং আছে, ওই ভবাঙ্গটাও এরকম জন্ম মৃত্যুর কারখানার মধ্যে দিয়েই চলতে থাকে, যে ওটাও কোনো স্থায়ীভাবে রয়ে যায় না। তাইলে সেটাও শাশ্বত হয়ে যাইতো, মানে অন্তত এই জন্মের জন্য শাশ্বত, এটা হয়ে যাইতো। এই জন্মের জন্যও শাশ্বত না, আমি যতদিন বাঁচি থাকি ততদিনের জন্য শাশ্বত না, ততদিনের জন্য শাশ্বত এটা নয়। কারণ এটা প্রতি ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে মধ্যে চিত্ত উৎপত্তি হয়ে ধ্বংস হয়েছে, মানে মৃত্যু। শুধু চিত্ত কেন, একটা চিত্তের কথা পুরো বাদ দেন, এখানে চিত্তের যে প্রত্যেক খণ্ডাংশ দেখেছি আমরা, প্রত্যেকটা একটা ইয়ে করে, এই যে আমরা ইয়া পড়ছিলাম যে পাঠটানের মধ্যে এই বিগত আবিগত প্রত্যয়, হ্যাঁ বিগত প্রত্যয় হচ্ছে যে ও বিগত হয়ে আরেকটাকে উৎপন্ন হওয়ার সুযোগ দিয়েছে। প্রত্যেকটাকে এরকম দেখেছিলাম না আমরা? অর্থাৎ সম্প্রতিচ্ছ বিগত হয়েছে বলেই সন্তিরণ তৈরি হয়েছে, না হলে সন্তিরণ তৈরি হতে পারতো না। ওটা মরে গেছে বলেই এটা উৎপত্তি হতে পেরেছে, জায়গা খালি করেছে। জায়গা একটাই, চিত্ত থাকার জায়গা একটাই, এখানে সম্প্রতিচ্ছ হ্যাঁ সন্তিরণ থাকতে পারবে না। তো ও সম্প্রতিচ্ছ মরে সন্তিরণকে জায়গা দিয়েছে, ও উৎপন্ন হয়েছে। এভাবে প্রত্যেকটা কার্যক্রম এইরকম করেই চলছে। হ্যাঁ, তো এখানে কোন চিত্তকে আপনি বলবেন যে এটা আমার চিত্ত? এই চিত্তই এই পুরো দেহের মালিক। কোন চিত্তকে আপনি বলতে পারবেন? বলার কোনো উপায় আছে কি? এই সেজন্য অনাত্মাবাদ। এখন অনাত্মাবাদটা আরেকটু ক্লিয়ার হয়েছে কি? এটা মানে আরো কয়েকবার আপনি বুঝেছেন তো এভাবে করে। হ্যাঁ, তারপরে আর আরেকটা বিষয়, আমাদের যেটা আবার মূল যেটা ভবাঙ্গের কথা বলি, ওটা প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের যেটা ইয়ে আছে, এই প্রগুণ করে যে চিত্তকে, এটাকে 24 প্রকার প্রত্যয় বলে, এটা একটা প্রত্যয়। না প্রগুণতা মানে শক্তিশালী করে যে প্রতি মুহূর্তে মুহূর্তে ডেভেলপ করতেছে, যে এটা কি ছিল একটা কায়া প্রগুণতা, না চিত্ত না প্রগুণতা, এটা না, চিত্তকে ইয়ে করে যে এর মধ্যে এটা একটা প্রত্যয়, পাঠানের মধ্যে এটা একটা পাঠান আর কি। আবৃত্তি করেন একবার। হেতু প্রত্যয়, আরম্ভ প্রত্যয়, অধিপতি প্রত্যয়, সমান্তর প্রত্যয়, অনন্তর প্রত্যয়, সহজাত প্রত্যয়, নিষ্ঠ প্রত্যয়, আশাবন প্রত্যয়, আশাবন প্রত্যয়, আশাবন প্রত্যয়, এই আশাবন প্রত্যয় আমাদেরকে প্রতি মুহূর্তে মধ্যে এটাকে মানে ডেভেলপ করে করে ইয়া করে ফেলতেছে, পরিবর্তিত করে ফেলতেছে। আর যেমন আমাদের চিন্তা চেতনা পরিবর্তিত হচ্ছে না নানান ভাবে, পরিবর্তিত হয়ে ওই যে যে বিষয় আমরা চর্চা করি সেগুলো সেদিকে আমাদের এটা ইয়া হয়ে যাচ্ছে। আশাবন প্রত্যয়ের দ্বারা এটা ওইভাবে সংরক্ষণ করে করে প্রতি মুহূর্তে মধ্যে আমাদেরকে পরিবর্তিত করে দিচ্ছে। তো যেহেতু এটা পরিবর্তিত হচ্ছে প্রতি মুহূর্তে মধ্যে, কিছুক্ষণ আগে এটা এরকম ছিল, আবার কিছুক্ষণ পরে এরকম, তো এটাকে যেমন আমরা দুধ দই হয়ে গেলে মাত্র এটাকে কোনোভাবেই আপনি আর দুধ বলতে পারতেছেন না, এটাকে আপনাকে বাধ্যগত দই বলতেই হচ্ছে না, পরিবর্তিত হয়ে গেছে, এটা আগের মতো নাই। এবং শুধু পরিবর্তিত হয়েছে তা নয়, তার গুণধর্মতাও সে পরিবর্তন করেছে। আমি আর কুটুবাবু বলছিলাম কালকে না পরশুদিন, দেখেন দুধ এগুলো দই হওয়া মাত্র তার গুণধর্মতা চেঞ্জ করে ফেলেছে। দুধ প্রেসারের জন্য খুব ক্ষতি করে ফেলতেছে, আবার দই প্রেসারের জন্য উপকার করতেছে, প্রেসারের জন্য আর কোনো ক্ষতি করতেছে না।
এরকম প্রত্যেকটা কিছু, এগুলো যেমন আমাদের চিত্ত জগতের মধ্যে এগুলো প্রত্যেকটা বিষয় ওর মূল ভিত্তি পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে ওর সমস্ত কার্যক্রমও পরিবর্তন হয়ে যায়। যেহেতু এটা প্রতিক্ষণে ক্ষণে পরিবর্তন, প্রতিক্ষণে ক্ষণে ওরা মরে যাচ্ছে, আরেকটা জন্ম হচ্ছে, মরে যাচ্ছে, আরেকটা জন্ম হচ্ছে। তো এখানে আপনি কোথায় কাকে আত্মা বলে দায়ী করবেন? এজন্য অনাত্মাবাদ। এই প্রবহমান ধারাটাকে বলতে তো এটার যতদিন সম্যক পর্যন্ত দৃষ্টি হচ্ছে যে আমাদের এটাই, বোঝার মধ্যে আসবে না। এটার সম্যক দৃষ্টি হচ্ছে যে এটাই অবিদ্যা প্রত্যয়ী সংস্কার থেকে শুরু করে জন্মজরা ব্যাধি মৃত্যু, এগুলো সবগুলো এভাবেই সংগঠিত হচ্ছে, এই সার্কেলের মধ্যে দিয়ে এগুলো সবকিছু চলমান। না, এটা আরেকটু পরিষ্কার করে ইয়ে করতে হবে, এগুলো ইয়ে করে দেওয়ার জন্য আমি আসলে বলতে আরো ওইটা কায়ে কানানুদর্শন, চিত্তে চিত্তানুদর্শন, বেদনা বেদনানুদর্শন, তারপরে ধর্মে ওটা ধর্মদর্শন, দ্বারা এটাকে আপনি অনুদর্শন করার মাধ্যমে বলছে সেই কারণে ওটা দ্বারা আপনি এই সম্মুখ। চিত্তকে শান্ত দান্ত একাগ্র করতে পারবেন। একাগ্র করার কলা কৌশল আপনার কাছে উৎপন্ন হবে। একাগ্র করার মাধ্যমে এই সমস্ত প্রক্রিয়াগুলো, এই অবিদ্যার প্রত্যয় যে সংস্কার হয়, ওই এগুলো তো ব্যাপারটা আপনি দেখবেন, হুম, হুম। দেখতে পাবেন, স্বচক্ষে দেখতে পাবেন। এটা তো আপনি বুদ্ধের কথা থেকে প্রমাণ করতেছেন যে হ্যাঁ বলতে কিছু বাহ্যিক কিছু মিলিয়ে মিশিয়ে এটা প্রমাণ করার মতো, এটা প্রমাণ করতে পারে না কারা? যারা ত্রিহেতুক পুদ্গল না, তারা এটা প্রমাণ করার মতো ক্ষমতা তাদের কাছে নাই। সবাই যে প্রমাণ করতে পারবে এরকম না। মানে বলে দিয়েছে বুদ্ধ সবকিছু হইলেও এটা যে আপনার মধ্যে প্রমাণিত হবে, এটা ত্রিহেতুক পুদ্গল ছাড়া পারে না। এই জন্যই বুদ্ধ বলেছেন এটা বিজ্ঞগণ কর্তৃকই এটা প্রতিপাদ্য, বিজ্ঞজনই এটা জানেন। ধর্মের 6 গুণের মধ্যে আছে না, পাশ্চাত্যাং বলতে বেদিতব্য বিমতি, এই তো বিনতে, শুধুমাত্র হ্যাঁ। বিজ্ঞগণই এটা বুঝতে পারবে, জানতে পারবে। সবার দ্বারা এটা প্রমাণ করে বের করা এটা না। হুম। আজকে তো সময় শেষ হয়ে গেছে, কিছু আলোচনা তেমন হয়নি। হ্যাঁ বলতে না, যেগুলো সেগুলো অনেক হয়েছে বলতে। না, আমি চেষ্টা আমরা তো করবো ভুলে আপনাদেরকে গেছি মানে ইয়ের। বুদ্ধের এই মূল মতবাদটা যেন সবাই যেন অন্তত নিতে পারে। আমি যে কোনো উদাহরণ বের করার চেষ্টা করব। হ্যাঁ, তো এটা আমাদেরও নিতে অনেক কষ্ট হয়ে গেছে। প্রথম তো আমরা ইয়ে হয়ে যাইতাম এগুলো প্রথম আরে তো তাহলে তো কি কেনে কিভাবে মানে কিছু তো নাই এখানে। হ্যাঁ, এই যে আপনি যেটা বললেন ওই যে নির্বাণের কথা, নির্বাণ হয়ে গেলে তো ওইভাবে হলে তো আত্মা নাই। হ্যাঁ, তা কিন্তু ওটাতে না, ওটা তো সমাধান না। ওটা প্রশ্ন উত্তর সাথে যায় না বলতে এটা, হ্যাঁ। যাই হোক, সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এগুলো অল্পক্ষণ শ্রবণ করলেও মহাপুণ্যের ভাগীদার হওয়া যায়। এই মহাপুণ্য আমাদের সকলের প্রচেষ্টাতে আজ দীর্ঘ সময় যাবৎ আমরা এটাকে অক্ষুণ্ণ রেখেছি। তো এই শিক্ষা কার্যক্রম যেন অটুট থাকে সেই কামনা প্রার্থনাই আমাদের প্রত্যাশা, এবং সেটাই আমরা প্রার্থনা করি, কামনা করি। আমাদের এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্র সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্র সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি।